নমস্কার বন্ধুরা, সেন্স কিচেনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। দুপুরে মেনু নিয়ে চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়া, মেথি শাক ভাজা হয়েছে, কড়াইশুঁটি বেগুন আলু দিয়ে মেথি শাক ভাজা হয়েছে, আর হচ্ছে তেঁতর চচ্চড়ি, করলা আলু কুমড়ো বেগুন দিয়ে তেঁতর চচ্চড়ি করেছি। সজনে ডাঁটা দিচ্ছি সাথে, সজনে ডাঁটা আলু কুমড়ো বেগুন দিয়ে তেঁতর চচ্চড়ি করেছি। আর করলাটা আগে ভেজে তুলে নিয়েছি, তারপরে সব দিয়ে পাঁচমিশালি তরকারির মতো পাঁচফোড়ন দিয়ে করা হয়েছে। আর হয়েছে রুই মাছের পাতলা ঝোল, গাজর আলু দিয়ে পাতলা ঝোল হয়েছে। পরিবেশন শুরু করি, মেথি শাক ভাজা দিয়ে দিই সবাইকে। হ্যাঁ না তো এই তো চন্দন খাই না এখন, তো বেশি চন্দন তো শাক খাওয়াই হচ্ছে না। ওই খেলে তো একবারে রাত্রি দেবো না, রাত্রি রাখবো। হ্যাঁ রাত্রির জন্য রেখে দিলাম। আমার এখানে বেশি পড়ে যাচ্ছে না খেয়ে নাও, যথেষ্ট আছে। সব খাওয়া শুরু করে দাও। এই তেঁতুল চচ্চড়ি এটা ভীষণ ভালো হয় খেতে, আর গরম পড়েছে এখন, গরমকালে তো এটা ভীষণ উপাদেয়। পাশে দিয়ে রাখি তেঁতুল চচ্চড়ি। এই করলা একটু নাও, একটু করলা নাও। গরমকালে এটা খেলে শরীর ঠান্ডাও থাকে, আর সজনে ডাঁটা আছে, সজনে ডাঁটা রক্ত বাড়াতে সাহায্য করে। করলা আমাদের পেট ঠান্ডা রাখে। এই দিয়ে চচ্চড়িটা করলে খুব ভালো হয়। একটু শাক খেয়েছে, দেবে ওকে শাক। খেয়েছি চন্দন খাওয়া গেছে, কড়াইশুঁটি আলু দিয়ে, চন্দন খাওয়া গেছে, কড়াইশুঁটি আলু বেগুন দিয়ে। আর আমি মেথি ফোড়ন দিই মেথি শাকে। আপনারা যদি রসুন ফোড়ন দেন, কখনো মেথি ফোড়ন দিয়ে দেখবেন খুব ভালো হয়। মেথি শাকে মেথি ফোড়ন খুব ভালো হয় খেতে। এবার তেঁতুল চচ্চড়ি দিয়ে খাচ্ছে। এই বাটিটা ফেল, এটা মধ্যে ফেল। ওই করলাটাকে আলাদা করে ভাজতে ভুলে গেছে, অনেকদিন পর হলো তো। করলাটাকে ভেজে তুলে নেয়, তারপরে সব সবজি দেয় না, আর কুকারে দিয়ে যাবে না। এই করলার সবজিটা কিন্তু জাস্ট পাঁচফোড়ন দিয়ে ফ্রাই করার পর, একটু কাছে আসো, পাঁচফোড়ন দিয়ে সবজিটা করলাটা ভেজে তুলে নিতে হবে। তারপরে সব সবজি দিয়ে ফ্রাই করে হলুদ একটু আদা বাটা দিয়ে আমি কুকারে দিয়ে দিই। এরকম এক হাত জল দিই, মানে এরকম হাতে এক হাত জল দিয়ে দুটো সিটি দিই, তরকারি একদম জল শুকিয়ে, তারপর একটু চিনি দিই।
খুব ভালো হয় খেতে, গরমকালে সবজি ভালো লাগে খেতে। কি একটা নেই কুমড়ো নেই তো। হাতা দাও। রুই মাছ নেওয়া হচ্ছে। গাজরটা দেওয়া হচ্ছে যেহেতু বাচ্চা ঘরে, ছোট বাচ্চা এই মাছের ঝোলেই খাবে, সেই জন্য গাজর। আপনারা হয়তো ভাববেন রুই মাছে কেন গাজর দিয়েছি, এই বাচ্চা খাবে বলে গাজর আলু দিয়ে, আলুটা তো দিয়েই গাজর দিয়েছি। তাহলে বন্ধুরা এখানেই এই তো মাছটা খাওয়া হলে হয়ে যাবে, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই